হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের 4 সেমেস্টার 2025-26-এ দেখে নাও পেজ নাম্বার AC 187, পেজ নাম্বার এসএ কিউ কোশ্চানের উত্তরগুলো আমি সব রেডি করেছি, তোমরা সবাই ফলো করো। একেরে নিন ICMR রিভাইজ 2024 অনুযায়ী একজন গর্ভবতী মহিলার প্রোটিনের চাহিদা সেকেন্ড ট্রাইমেস্টারে লাগবে 55.5 গ্রাম পার ডে এবং তৃতীয় ট্রাইমেস্টারে লাগবে 68 গ্রাম পার ডে। এবং স্তন্যদাত্রী মহিলার ক্যালসিয়ামের চাহিদা কত হবে? 1200 mg পার ডে। দেখে নাও, সেই সঙ্গে একটা কোশ্চেন দেওয়া আছে, মিকোনিয়াম কি? তুমি কি বলবে? জন্মের পর শিশুর দেহ থেকে যে কালচে সবুজ বর্ণযুক্ত প্রথম মল নির্গত হয় তাকে মিকোনিয়াম বলে। দেখে নাও কোশ্চেন বি, এন্টেরাল ফিডিং কাকে বলে? তুমি কি বলবে? এন্টেরাল ফিডিং কথা অর্থ হলো টিউবের মাধ্যমে পেটে বা মন্ত্রে সরাসরি পুষ্টি দেওয়া, যখন কেউ মুখ দিয়ে যথেষ্ট খেতে পারে না। বাংলায় একে নল দ্বারা পুষ্টি বা টিউব ফিডিং বলা হয়, যেখানে খাবার সরাসরি খাদ্যনালীর মাধ্যমে দেওয়া হয়। এই উত্তরটা এভাবে করবে। তারপরে কোশ্চেন দেখে না কি বলছে, অথবা কোশ্চেন দেওয়া আছে, দুটি লাইফস্টাইল ডিসঅর্ডারের নাম লেখো। আমি এখানে লিখেছি, দেখুন কি বলছে, টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, 3 নম্বর হচ্ছে কি ক্যান্সার। এবার দেখুন কি বলছে, সি, PM পোষণ স্কিম এর পূর্ব নাম কি ছিল? এর উত্তরটা হবে MDMP বা মিড ডে মিল প্রোগ্রাম। এবার দেখুন কি বলছে, অপুষ্টি প্রতিরোধে একটি জাতীয় সংস্থার নাম হলো ICMR এবং NSI। সেই সঙ্গে দেখে নাও কি বলছে, অপুষ্টি প্রতিরোধে একটি আন্তর্জাতিক সংস্থার নাম হলো হু, FAO কেয়ার। এবার দেখে নাও কি বলছে, আয়োডিনের অভাব দূরীকরণে সরকারের কর্মসূচি। 1 নম্বর দেখে নাও কি বলেছি, NIDDCP। এটি একটি দেশব্যাপী কর্মসূচি যা আয়োডিনের অভাবজনিত রোগ IDD প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে। পয়েন্ট নম্বর 2, আয়োডিনযুক্ত লবণ। লক্ষ্য হলো দেশের প্রতিটি পরিবারে পর্যাপ্ত আয়োডিন লবণ 15 ppm পৌঁছানো নিশ্চিত করা। এরই সঙ্গে দেখেন একটা কোশ্চেন ছিল, দেখে নাও কি বলছে, যে রক্তাল্পতা দূরীকরণে সরকার গৃহীত কর্মসূচি। দেখে নাও কি বলা আছে, রক্তাল্পতা প্রতিরোধে ভারত সরকারের প্রধান কর্মসূচি হলো রক্তাল্পতা মুক্ত ভারত বা অ্যানিমিয়া মুক্ত ভারত বা AMB, যা শিশুদের, কিশোর কিশোরীদের, গর্ভবতী মহিলা এবং প্রজননক্ষম বয়সী নারীদের লক্ষ্য করে আয়রন ও ফলিক অ্যাসিড সম্পূরক খাদ্য সরবরাহ করা। দেখেন একই সঙ্গে লেখা আছে, দৃশ্যগত আবর্তন কি? তুমি কি বলবে? যে মানবদেহে ভিটামিন A এর অভাবজনিত অবস্থাকে নির্ধারণের জন্য আলো আঁধারি পরীক্ষা করা হয়। এই পরীক্ষাটি হলো যখন আমরা উজ্জ্বল আলো থেকে অন্ধকারে আসি, তখন পুনরায় রোডোপ্সিন তৈরি হতে বেশ কিছু সময় লাগে। রোডোপ্সিন তৈরি হয়ে গেলেই পুনরায় আমরা দেখতে পাই। একে দৃশ্যগত আবর্তন বলে। তারপরে কোশ্চেন দেখে নাও কি বলা হচ্ছে, ফুড এক্সচেঞ্জ লিস্ট বা খাদ্য বিনিময় তালিকাটা কি? দেখে নাও কি লিখেছি, ক্যালোরি মূল্য একই রেখে ও অন্যান্য লব্ধ উপাদানের মানের সঙ্গে সঙ্গতি রেখে এক প্রকার খাদ্যকে অন্য প্রকার খাদ্য দ্বারা প্রতিস্থাপিত করে যে খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে খাদ্য বিনিময় তালিকা বলে। দেখেন একটা কোশ্চেন ছিল, NNMB-র পুরো নাম কি? ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং ব্যুরো। এই গেল
এমসিকিউ কোশ্চেন এসএ কিউ কোশ্চেনের উত্তরগুলো। তোমরা সবাই ভালো করে এই সমস্ত কোশ্চেন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।